নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ পে লেভেল 2 অনুযায়ী স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়ার ডিভিশন ক্লার্ক বেরিয়েছে। গ্রুপ সি আন্ডার সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড। এই ফর্মটা কোন পেপারেতে বেরিয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স কত, ফর্মটা কোথায় সাবমিট হবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, লাস্ট ডেট কবে, রিটেন এক্সামেতে কি সিলেবাস আছে, এতে কত টাকা লাগবে, ডিটেলস নোটিফিকেশন দেখানোর আগে প্রতিবারের মতো আমাদের অন রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ ভালো নোটিফিকেশন দেখানোর জন্য আমরা উৎসাহ পাই। আর শেয়ার করবে তোমাদের ওয়েল ইউজার যারা আছে তাদের এবং তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের, কারণ আমাদের চ্যানেলটা সবার সাথে সবার আগে। সর্বপ্রথম নোটিফিকেশানে দেখায় কথাতে কথা বাড়ে, এই মূল কথায় আসি। শুরুতে বলেছিলাম পোস্টের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক, পে লেভেল 2 অনুযায়ী পে ব্যান্ড, এজ 18 থেকে 25, এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডির ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। ফর্মটা বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজেতে। এর ডেট হলো 21 থেকে 27 মে 2022। টোটাল ভ্যাকেন্সি আছে 4খানা, তার মধ্যে জেনারেল 1খানা, ওবিসি 1খানা, এসসি 2খানা। এর সিলেবাসেতে আছে জিআই অ্যান্ড রিজনিং, আর আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, আর আছে জেনারেল ইংলিশ, আর আছে জেনারেল অ্যাওয়ারনেস। রিটেন এক্সাম হবে। এর লাস্ট ডেটে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের ডেট থেকে 30 দিনের মধ্যে ফর্মটা পাঠাতে হবে, অর্থাৎ লাস্ট ডেটটা হলো 20/6/2022। ফর্মটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। ফর্মটা হলো অফলাইন। কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এমপ্লয়মেন্ট নিউজের ফর্ম্যাট অনুযায়ী ডিটিপি করে টাইপ করে নেবে। এবার ফুল ফর্মটা অর্থাৎ ফিল আপ ফর্মটা কীভাবে হবে আমি তোমাদের একটু বাদে বলছি। ফর্মটা ফিল আপ হয়ে গেলে সমস্ত টেস্টিমোনিয়াল আর ডকুমেন্টগুলো জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। আর একটা এক্সট্রা এনভেলপেতে নিজের নাম ও ঠিকানা লিখবে, 10 টাকা স্ট্যাম্প লাগাবে। মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানাতে অর্ডিনারি পোস্টেতে পাঠাতে হবে। নির্দিষ্ট ঠিকানাটা হলো প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড, এয়ারফোর্স রেকর্ড অফিস, সুব্রত পার্ক, আর নিউ দিল্লি 110010। খামের ওপরে কি লিখবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আর ক্যাটাগরিটা লিখে দেবে। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখবে 03/2022/DR। অর্ডিনারি পোস্টেতে যে কোনো ভারতীয় পোস্ট অফিস থেকে ছাড়তে পারবে। নোটিফিকেশনটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি তার আগে তোমাদের বলছি একটা কথা, সেটা হচ্ছে ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটা তোমরা এখনই জানাচ্ছি। ফর্মটা এই মুহূর্তে আমাদের হাতে ফর্ম চলে এসেছে। ফর্ম আসার পরে ফর্মে কি দেখবে প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিখবে লোয়ার ডিভিশন ক্লার্ক ইন ইউনিট, মানে IAF ইউনিট। এবার তো একটু ডান দিকে চলে আসো, একটা ফটো লাগাও। এই যে ফটো, এই ফটো আটা দিয়ে লাগাবে, এখানে একটা তোমার সই করবে, সেলফ অ্যাটাস্টেড ফটো হয়ে গেল। 2খানা ফটো লাগবে, একটা এখানে ফটো, পরের পাতা একটা ফটো লাগবে। এই ফটো একটু আলাদা করলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে 1 নম্বরে পোস্ট অ্যাপ্লাইড ফর সেম লোয়ার ডিভিশন ক্লার্ক। 2 নম্বর নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম ধরো রমেশ কুমার রায়, আমি লিখলাম রমেশ কুমার রায়। তোমার বাবার নাম ধরো কমল কুমার রায়, ফাদার্স নেম কমল কুমার রায়, ব্লক লেটার্সে লিখবে। তোমার ডেট অফ বার্থ আমি ধরলাম 16/4/2020, 16/4/2020 লিখেছি, দেখো 16/4/2020। আর এটা ক্যালকুলেশন করতে হবে 5 নম্বরে গিয়ে, যে লাস্ট ডেট থেকে ডেট অফ বার্থ মাইনাস করবে। মাইনাস করে তুমি দেখবে 22 বছর 2 মাস 4 দিন আসছে। 6 নম্বরে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আমি ধরলাম তোমার অ্যাড্রেস 4 নম্বর CIT রোড, তোমার পোস্ট অফিস আছে কাকুরগাছি, ডিস্ট্রিক্ট কলকাতা, স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7,54,000। পার্মানেন্ট অ্যাড্রেস তোমার সেম আছে 7 নম্বরে। 8 নম্বরে লেখা আছে কাস্ট, তুমি কি আছো, জেনারেল, ওবিসি, SC ST কোনটা, আমি ধরলাম তুমি জেনারেল, GEN করবে। এডুকেশন কোয়ালিফিকেশন আমি জানলাম তুমি HS পাস করেছো। আর 9 নম্বরে তুমি HS লিখবে। 10 নম্বরে এনি আদার কোয়ালিফিকেশান অথবা এক্সপিরিয়েন্স, আমি খুব সংক্ষেপে লিখছি, তুমি যেটা জানো বেসিক নলেজ অফ কম্পিউটার লিখে দিয়েছি। 11 নম্বর ক্যাটাগরি ফর হুইচ অ্যাপ্লাইড, জেনারেল, ওবিসি, UR, ওবিসি, SC ST, EWS, এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তুমি কী আছো, আমি জানি তুমি জেনারেল,
UR লিখে দিয়েছি। অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড কপি ওগুলো দিতে হবে। টেকনিক্যাল ট্রেনিং এক্সপিরিয়েন্স তোমার নেই, যদি থাকে লিখবে, যদি না থাকে নো করবে। ডোমিসাইল থাকলে লিখবে। এরপরে whether registered any employment exchange yes or no, তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম থাকলে ইয়েস লিখবে, না থাকলে নো। আমি নো লিখেছি, আমার নেই তাই নো লিখেছি। এবার ডিক্লারেশনটা পড়বে, এরম জায়গাটা সই করবে, সিগনেচার তোমার করবে, এখানে ডেট দেবে, যেদিন ছাড়বে সেই ডেটটা তুমি দিয়ে দেবে। তার তলে দেবে ফর অফিসিয়াল রেকর্ড অনলি, কিচ্ছু করবে না, ওটা অফিস করবে। আমি পরের পাতাটা উল্টাচ্ছি, এখানে অ্যাকনলেজমেন্ট আছে একটা, অর্থাৎ বাংলায় বলে প্রাপ্তি স্বীকার। এখানেও সেম একটা ফটো লাগাবে, আবার এখানে একটা সই করবে। হয়ে গেল, এই লাগানো হয়ে গেল। পোস্টের নাম লিখবে সেম, লোয়ার ডিভিশন ক্লার্ক, নাম লিখবে রমেশ চন্দ্র রায়, আর বাবার নাম লিখবে কমল কুমার রায়। হয়ে গেল। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স সেম, 4 নম্বর CIT রোড, পোস্ট অফিস কাকুরগাছি, ডিস্ট্রিক্ট কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7,54,000। 4 আর 5 অফিস করবে, তুমি কিছু করবে না, আর এখানে অফিস সই করবে, তুমি কিছু করবে না। আমি ফর্মটা তোমাদের মোটামুটি বুঝিয়ে দিলাম। এইবার ফর্মটাকে আরেকবার তোমায় বলে দিচ্ছি। এই ফর্মটা হয়ে যাওয়ার পরে সমস্ত ডকুমেন্টসের জেরক্স দেবে, সেলফ অ্যাটাস্টেড করবে, করে ঠিক এইভাবে ভাঁজটা করবে, এইভাবে ভাঁজ করবে। ধরো এইভাবে ভাঁজটা হচ্ছে, এই ভাঁজটা এর মধ্যে দেবে, এই এর ভেতরে ঢোকাবে। তার আগে একটা কথা আছে, আবার তোমার একটা সেলফ অ্যাটাস্টেড খাম লাগবে, এর থেকে একটু ছোট খাম। সেই খামে এই তোমার নামটা আছে, ঠিক মিডলে তোমার নামটা লিখবে, এইরকম জায়গায় নামটা লিখবে। লিখে কি করবে তুমি, ওখানে 10 টাকার একটা স্ট্যাম্প বা অর্ডিনারি স্ট্যাম্প তুমি লিখবে, 10 টাকার স্ট্যাম্প, 10 রুপি স্ট্যাম্প লাগাবে। এটা কিন্তু ভেতরে যাবে। আমি আবার বলছি, একটা ছোট খাম, মাঝখানে তোমার নাম ঠিকানা, 10 টাকার স্ট্যাম্পটা এই ভেতরে চলে যাবে। ফর্ম গেল, ডকুমেন্টসের জেরক্স গেল, টেস্টিমোনিয়াল গেল, আর খামটা গেল। এবার মেন খামটা, এই মেন খাম চলে এলো। মেন খামে কি করবে, লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাটাগরি তুমি কি আছো, আমি ধরলাম জেনারেল, একটা জেনারেল, আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 032022/DR, একটা আন্ডারলাইন। এবার মিডিলে টু প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান রেকর্ড অফিস, সুব্রত পার্ক, নিউ দিল্লি, এখানে যাবে, এটা অর্ডিনারি পোস্টে যাবে। ফর্ম রমেশ কুমার রায়, তোমার নাম, 4 CIT রোড, কলকাতা 7,54,000। এইবার কি করবে, এই ভরে দিলে, এই আঠা লাগালে, আর পোস্ট অফিসে গিয়ে বলবে স্যার আমি অর্ডিনারি পোস্টে যাব, ম্যাডাম এটা অর্ডিনারি পোস্ট করা হবে। ওনারা ওজন করে অর্ডিনারি পোস্টে কত লাগবে সে অনুযায়ী স্ট্যাম্প লাগিয়ে দেবে, তুমি অর্ডিনারি পোস্টটা করে দেবে। এই মুহূর্তে মোটামুটি আমি ফর্ম ফিল আপটা তোমাদের বলে দিলাম। আমি ভিডিওটা শেষ করার আগে, যেহেতু তোমরা স্কিপ না করে দেখেছো, তার জন্য তোমাদের জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ।